হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাওসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দুদিন যাবত দেখতেছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আম্মুকে আজকে বললাম হচ্ছে খিচুড়ি রান্নার জন্য। তো আজকে আম্মু খিচুড়ি রান্না করতেছে, আর এই হচ্ছে পেঁয়াজ, আর এই যে এখন আম্মু তেল দিয়ে দিচ্ছে। আসলে বৃষ্টির দিনে খিচুড়িটাই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আম্মুকে আজকে রান্না করতে বললাম। তো সবাই একসাথে থাকি, খিচুড়ি রান্না দেখি। আর যারা যারা বাসার কাছে আছেন আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার, তারা চলে আসুন খিচুড়ি খাওয়ার জন্য। অবশ্য তখন আসলে খিচুড়ি নাও পেতে পারেন, কারণ হচ্ছে যে আমি ভিডিওটা এখন করছি, হয়তো আপলোড করতে করতে রাত হয়ে যাবে। এখন বাজে হচ্ছে আপনার 12টা, 12:30। তো হয়তো ভিডিও আপলোড করতে করতে আমার সন্ধ্যা 6টা বেজে যাবে। তো তখন দেখা যাবে যে খিচুড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, তাও আপনারা আসুন, আমি তো বলে কিনে এনে খাওয়াবো, তাও খিচুড়ি খাওয়াবো, সমস্যা নেই। তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এলাচও দিয়ে দিস আম্মু। আসলে বাসার চুলায় গ্যাস নাই, সেজন্য হচ্ছে আম্মু সিলিন্ডারে হচ্ছে বসায় দিছে, কিছু করার নাই, কারণ খিচুড়ি তো খেতে হবে। বৃষ্টি যেহেতু বাইরে, খিচুড়ি তো খেতে হবে, সেই জন্য হচ্ছে সিলিন্ডারে আম্মু বসায় দিছে। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখেন, তারা প্লিজ দয়া করে একটু আমাকে কমেন্টস করেন, কারণ আপনাদের কমেন্টসে বুঝতে পারবো যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে আর কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা আমি অবশ্যই দেখে ট্রাই করবো সেটা সংশোধন করে দেওয়ার। আর একজন সাবস্ক্রাইবার আছে আমার, যে আমার ভিডিও দেখে, তো তাকে বলবো যে সে আগে ব্লগার ছিল, তো আপনার ব্লগের সেই ভুল ত্রুটিগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনি দেখেন, খেয়াল রাখেন, যদি কোথায় কোন ভুল হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। আর আমি চাইবো যে আপনি আবার আপনার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করবেন, আবার নতুন করে শুরু করার চেষ্টা করবেন, যেহেতু পিছনে আন্টির সাপোর্ট আছে। আমার এই চ্যানেলটা কন্টিনিউ করার পেছনে সম্পূর্ণটা হচ্ছে আমার মায়ের হাত আছে। কারণ হচ্ছে আমি টাইম টু টাইম সময় পাই না ভিডিও করার, তো আম্মু আমাকে ঝগড়া করে হোক, রাগারাগি করে হোক, আম্মু আমাকে বারবার বলে যে তুই ভিডিও করস না কে, ভিডিও করস না কে, ভিডিও আপলোড করস না কে। তো আসলে সময় হয়ে ওঠে না বলে ভিডিও করা হয় না, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে রেগুলার সময় হবে ভিডিও আপলোড করার। আর এখন থেকে হচ্ছে আম্মুর হাতে রান্না বান্নাই আমি হচ্ছে বেশিরভাগ দেখাবো ভিডিওতে। এখন থেকে আমাদের রেগুলার যে রান্নাটা হবে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে 26 তারিখ, 26শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি দুপুরবেলা। আর আগামীকালকে কি হবে, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তো অবশ্যই ব্লগ আপলোড করা হবে আগামীকালকেরটাও। তো আম্মু এটা কষাইতে থাকুক, আমরা একটু ঘুরে আসি। এখন হচ্ছে কষানোর মধ্যে আম্মু চাল দিয়ে দিচ্ছে। আমারও একটু হাত থাকুক, পরে বলবে, সবাই বলবে যে হাসান ভাই আপনি তো করেন নাই। তো ওই যে দেখেন, আমিও হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা বলেন আমি রান্না করতে পারি না, এটা হচ্ছে তাদের জন্য। আমি খুব ভালো রান্না করতে পারি, মায়ের থেকে শেখা। আমিও খুব ভালো রাঁধুনি, শেফ বলতে পারেন। ছেলেদেরকে তো আর রাঁধুনি বলা যায় না, ছেলেদেরকে শেফ বলতে হয়, মেয়েদেরকে রাঁধুনি বলতে হয়। চালটা গরম হতে থাকুক, আমরা তাহলে হচ্ছে এই মুহূর্তে যে সালাডটা তৈরি করার ব্যাপার, আমি এই সালাডটা তৈরি করি। আমি হচ্ছে খিচুড়িটা দিয়ে চালটা তৈরি করুক, আর পরে হচ্ছে গরুর গোস্ত রাখা আছে, ওইটাও হচ্ছে রান্না হবে। আর এইটা হচ্ছে ডাল,
তো আগে হচ্ছে চালটা দিয়ে আম্মু খিচুড়িটা তৈরি করুক, পরে হচ্ছে গরুর গোস্তটা বসাবে। আর এই সুযোগে আমরা সালাদটা তৈরি করে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমার সালাদ তৈরি করতে যা যা প্রয়োজন সেটা হচ্ছে টমেটো, তারপর হচ্ছে লেবু, এরপর হচ্ছে পেঁয়াজ, শসা, আর হচ্ছে এটাতে কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি এখন সালাদ তৈরি করব। তো আমি করা শেষ করে বা কাটাকাটি শেষ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন হচ্ছে সালাদ কাটা শেষ, পুরোটাই কেটে নিছি আমি। এখন এটার মাখার পালা। তো এখন আর মাখবো না, যখন একসাথে খাইতে বসবো খিচুড়ি তখন হচ্ছে মেখে নিব। তো এই হচ্ছে আমার সালাদ কাটা। আর এখন যাই দেখি আমাদের খিচুড়ি অলরেডি হয়ে গেছে। এখন খিচুড়িটার খবর কি দেখে আসি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর বাচ্চারা সবাই হচ্ছে খেলাধুলা করতেছে। এই বৃষ্টির দিনেই হচ্ছে যে আপনার মানে খিচুড়ি খাওয়ার ফিলটা আলাদা। তো এই জন্য আজকে আম্মুকে রান্না করতে বলছিলাম, আর আম্মু রান্নাও করছে। তো যাই এখন খিচুড়ি খাইতে বসি। খাওয়া দাওয়া শেষে সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। দেখি আম্মু কী কী রান্না করছে আর কীভাবে রান্না করছে। দেখ, আমরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর দেখতে হচ্ছে আমাদের খিচুড়ি রান্না শেষ, আমাদের সালাদ তৈরি করা শেষ, সাথে হচ্ছে আমাদের আরও যা আছে মানে ইয়াতে গরুর গোস্ত নিয়ে আসতেছে আম্মু, এইগুলো সব কিছু হচ্ছে আমাদের তৈরি করা শেষ। তো যারা যারা খেতে ইচ্ছুক বা খাবেন চলে আসেন আমাদের বাসায়, তাহলে হচ্ছে খিচুড়ি পার্টি হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে গরুর গোস্তর ইয়েটাও দেখাই, দাঁড়ান। এইটা হচ্ছে আমাদের গরুর গোস্ত, যেটা এখনো হচ্ছে চুলায় ছিল। এই যে আম্মুর হাতের গরুর গোস্ত রান্না, হা, কত সুন্দর গ্রাম। তো হচ্ছে এই বৃষ্টির দিনে গরুর গোস্ত আর হচ্ছে খিচুড়ি সত্যি খুব অসাধারণ, ফিলটাই আলাদা, একটা দারুণ ফিল কাজ করে। তো যারা যারা খেতে ইচ্ছুক চলে আসেন আমাদের বাসায়, ইনশাআল্লাহ সবাই মিলে একটা খাবার আয়োজন হবে। আর পরিশেষে সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখেন। সবাই প্লিজ কষ্ট করে কমেন্টস করবেন, আর খারাপ ভালো মিলিয়ে তো কমেন্টস পাওয়া যায়। তো সেটাতে আমি আর এখন গড় করি না, কারণ হচ্ছে অনেক মানুষই খারাপটাকেও প্রাধান্য দিবে, আবার কেউ কেউ ভালোটাকে ভালো করে প্রাধান্য দিবে। তো যে যেটাই দেখ, সমস্যা নাই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ তৌসিফ ব্লগে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন কিছু রান্নাতে। এই হচ্ছে আমাদের আজকের খিচুড়ি, এই হচ্ছে সালাদ। তো আসলে বৃষ্টির দিনে খিচুড়িটাই ভালো লাগে। আর হচ্ছে এই হচ্ছে গরুর গোস্ত। এটা হচ্ছে মামার প্লেট, মামারও দিয়ে দিই। তো বিসমিল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি। আর হচ্ছে হয় যে যা করে খাওয়াবো, আচ্ছা মামা বলে যা করে খাওয়াবো তা করে দেয় যে মামা, এই যে মুন্না, এই যে আমরা মাত্র মামা বাগনা সবগুলো গোসল করে আসছি। তো এই জন্য আর কি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।